আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে ওই দিনের যেই দিন আমি আমাদের বাসায় ধান বিক্রি করছি। সেদিন সকাল সকাল বাড়িতে গিয়ে আমি আমাদের বিছন যে জমিতে গাড়বে, অর্থাৎ আমাদের আমন ধান গাড়ার জন্য যে বীজতলা সেটা যে জমিতে করবে সেই জমিটা দেখতে গিয়েছিলাম। গিয়ে সেখানে দেখি যে পাশে আরেকজন আমাদের গ্রামের লোক যে গরুর হাল দিয়ে জমি রেডি করতেছে। এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমাদেরও একটা সময় গরুর হাল ছিল। তার পাশেই হচ্ছে সবুজ ভাই আমাদের জমিটা রেডি করতেছে। আমাদের জমিটা অবশ্য আমরা ট্রাক্টর দিয়ে রেডি করছি। তারপর আমরা ধান বিক্রি করে বিকেলবেলা আবার সেই জমিতে যে ধানগুলো ছিল, মানে গজানো ধানগুলো ছিল, সেই গজানো ধানগুলো ছিটাইতে গেলাম। যদিও বা বিকেল হয়ে গিয়েছিল, আমার সময় খুব একটা বেশি ছিল না। আমি পরে ভ্যান্ডাবাড়ি থেকে এসে আমি সবুজ ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য ওই জমিতে আবার গেলাম। গিয়ে দেখি সবুজ ভাই জমিতে কাজ করতেছে। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে জমির মাঝখান দিয়ে নালা করে দিচ্ছে। এই নালাটা করে দেওয়ার কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে এই পানিগুলো এই জমিতে না জমে ওই নালা দিয়ে বের হয়ে যাবে, কারণ এখন বর্ষা সিজন, বৃষ্টি আসতেই পারে। বেশ কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের যেহেতু এডি ধান কাটা হয়ে গেছে, এখন আমন ধানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুধু আমাদের না, আমাদের গ্রামের সব কৃষকেরই এই ধানের কাজ কমপ্লিট হওয়ার পর এখন নতুন বীজতলা তৈরি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমাদেরও সেই বীজতলা তৈরি করতেছে আজকে সবুজ ভাই। আসলে গ্রামে আসলে এই সকল দৃশ্য আমার খুবই ভালো লাগে। গ্রামের এই কাজগুলোর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য থাকে, যা আমরা যারা শহরে থাকি তা খুব সহজে দেখতে পাই না বা বুঝতেও পারে না। সেজন্যই আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করা, যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি গ্রামের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন তাহলে আমার এই ভিডিও সার্থকতা। তো তার মধ্যে জমির নালাগুলো কেটে দিয়ে সবুজ ভাই উপরে উঠে আসলো। উঠে এসে আমাকে দেখাইলো যে আমাদের কি ধান এবার আবাদ হবে। আমাদের এবার ধান হবে হচ্ছে স্বর্ণা, মানে চিকন যে স্বর্ণাটা, সেটা প্রতি বছর আমরা এই ধানটাই আবাদ করি। এটা অনেক ফলন ভালো হয় এই ধানটায়। তো ধানের গাছিগুলো অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা ধান খুব সুন্দরভাবে আমাদের গজাইছে এবং শিকড়গুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন একটা ধানও মিস যায়নি। এই ধানগুলো আমাদের কেনা না, এগুলো আমরা বাড়িতেই সংরক্ষণ করে রেখেছিলাম। আসলে অনেকেই কিনে আবাদ করে, সেটাও ভালো হয়, বাট আমরা যদি খুব ভালোভাবে বাড়িতে ধান সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের বাড়িতেই খুব উৎকৃষ্ট মানের বীজ করা সম্ভব, যেটা সবুজ ভাই করছে। তো আজকে খুব একটা সময় নেই, আমি নিজেও একটু ধান ছিটাইতে চাইছিলাম, কিন্তু প্রায় বিকেল হয়ে এসেছে, আমরা রংপুরে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।